হবেন না। আমরা সরাসরি এসে দেখতে পাচ্ছি যে মাঠের পরিস্থিতি এক অন্যরকম। তবে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে সে গ্রাম পুলিশ, যারা গ্রাম ইউনিয়ন পাহারা দিয়ে থাকেন, সে গ্রাম পুলিশ ভাইদের জন্য রইল শুভকামনা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য আমাদের মাঝে থেকে থাকে, তাদের জন্য রইল শুভকামনা। আমরা দেখছি অভিজ্ঞ রেফারি প্যানেল মাঠে প্রবেশ করছেন এবং আজকের এই খেলাটি তারা পরিচালনা করবেন, এবং আমরা দেখছি 4 জন রেফারি মাঠে প্রবেশ করছেন, তাদের নাম আমরা অতি শীঘ্রই ঘোষণা করব। এবং আজকে বেশ কিছু অবশ্যই জমকালো আয়োজনের আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল, আর এই চতুর্থ কোয়ার্টার ফাইনালে যে দুটি দল মুখোমুখি হয়ে অবস্থান করছেন সে আল আরাফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর এবং সেই বন্ধু একাদশ ফুটবল একাদশ নাটোর এবং সেই চাঁপাইনবাবগঞ্জ শাহজাহানপুর ইউনিয়ন, দুটি দলের খেলা আরম্ভ হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমি আল আরাফা ইসলামী ব্যাংকের খেলোয়াড় বিন্দুকে দেখতে পাচ্ছি না, তারা এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেনি। যাই হোক, আমি একবার আল আরাফা ইসলামী ব্যাংকের খেলোয়াড়ের নামের তালিকা ঘোষণা করব, আপনারা চিনে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। এবং মোহাম্মদ গোলকিপার, যার কথা একটু আগে বললাম, সেই ইব্রাহিম, যিনি উত্তরবঙ্গের সেরা গোলকিপার নামে তিনি সবসময় সুনাম ধরে রাখেন, সেই গোলকিপার ইব্রাহিম গোলকিপার। কলিং ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে কলিং, জার্সি নাম্বার 2 মুনতাসির, যিনি ঢাকায় অনেক জায়গায় খেলে থাকেন এই মুনতাসির। শিমুল, জার্সি নাম্বার 3। অমিত, জার্সি নাম্বার 17। ইমন, জার্সি নাম্বার 6। শান্ত টুডু, ইতিমধ্যে ওনার নামটি আমি একবার বলেছি, শান্ত টুডু, যিনি আজকে আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে খেলবে। শান্ত টুডু, জার্সি নাম্বার 7। আলিম, জার্সি নাম্বার 11। বিদ্যুৎ, জার্সি নাম্বার 20। মাশরাফি, জার্সি নাম্বার 10। এবং অতিরিক্ত হিসাবে যারা থাকবেন সেই বিপন, জার্সি নাম্বার 30। মুমিন, জার্সি নাম্বার 22। ইমন, জার্সি নাম্বার 21। মামুন, অমিত, জার্সি নাম্বার 12 এবং সামাদ, জার্সি নাম্বার 77। এবং মামুন, সামাদ, অনেক আরও 10 খেলোয়াড়বৃন্দ তাদের স্টার হিসাবে থাকবে। এবং আল আরাফা একটি শক্তিশালী টিম। আমরা দেখেছি যে গত সালবাড়িতে গত 31 তারিখ যে নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা সালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং তারা সেখানে পরাজিত হয়েছিলেন। তবে খুব অনাকাঙ্ক্ষিত একটি গোলের মাধ্যমে তারা পরাজিত হয়েছিলেন, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত মাঠে প্রবেশ করেছিলেন ততক্ষণ পর্যন্ত বন্দুকের কামান চলছিল, একেবারে স্পিড বোর্ডের মাধ্যমে তারা মনে হচ্ছে স্পিড কামান চলছে, এবং তখন তাদের খেলা চমৎকার তারা আল আরাফা এবং শক্তিশালী একটি টুর্নামেন্ট দল তারা তৈরি করতে পেরেছে। আমি শুভকামনা জানাই আল আরাফা ইসলামী ব্যাংকের যিনি টিম ম্যানেজার, তাকে শুভকামনা জানাই এবং ধন্যবাদ জানাই যে এমন সুন্দর একটি দল উপহার দিয়েছেন এবং চমৎকারভাবে তারা যেখানে সেখানে খেলা ধরে এবং যেখানে সেখানে অংশগ্রহণ করে সেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা দেখি মাঠে রৌদ্র উঠেছে। আমরা অনেকক্ষণ পর ঠিক 12টার পরে সূর্যর আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন আসি রাস্তায় অনেকটাই ছাতা ফুটিয়ে এসেছি, অনেকটাই গামছা গায়ে দিয়ে এসেছি এবং অনেক সময় এসেছি মোটরসাইকেলের হুন্ডা মোছা যেটা ওড়না সেটা গায়ে দিয়ে এসেছি এই মাঠে। তবে অনেক পরিশ্রম করে মাঠে প্রবেশ করেছি। তবে আজকের খেলাটা আমার মনে হচ্ছে যে আকর্ষণমূলক হবে এবং আনন্দময় হবে। তবে সুপ্রিয় দর্শক, আপনারা এখন পর্যন্ত কে কোথা থেকে দেখছেন, আবার 2 দলের খেলোয়াড়ের নামের তালিকা আমি ঘোষণা করেছি। আপনারা চিনে থাকলে বা এদের খেলা দেখলে বা এদের কোনো আপনার পরিচিত হলে এদের সঠিক ঠিকানাটা আপনারা অবশ্যই দিবেন, কারণ সঠিক ঠিকানাটা দিলে আমরা হয়তো বা প্রচার করার চেষ্টা করব বেশির। তবে এখন পর্যন্ত আল আরাফা ইসলামী ব্যাংকের খেলোয়াড়ের বৃন্দ এখনও মাঠে প্রবেশ করেনি। যতক্ষণ পর্যন্ত তারা মাঠে প্রবেশ না করবে খেলাটি পরিচালনা করা মোটেও সম্ভব হচ্ছে না। এবং আমরা দেখছি বন্ধু একাদশ ফুটবল একাডেমি নাটোরের খেলোয়াড় বৃন্দ মাঠে প্রবেশ করেছে এবং নেফারি বৃন্দ মাঠে প্রবেশ করেছেন এবং তারা এখন প্র্যাকটিস করছেন। হয়তোবা যে তারা শরীর গরম করে নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে তো মাঠে খেলতে হবে, এই প্রচণ্ড কাদার মধ্যে তারাকে দৌড়াতে হবে এবং আছাড় খাতে হবে এবং একে অপরকে সাথে কুস্তি খেলার মতন আজকে পরিস্থিতি হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি এখনও প্র্যাকটিস করে যাচ্ছেন তারা। এবং আমি
বিশেষভাবে অনুরোধ করব আল আরাফা ইসলামী ব্যাংকের খেলোয়াড়বৃন্দকে নিয়ে টিম ম্যানেজার আপনার খেলোয়াড়বৃন্দকে নিয়ে মাঠে প্রবেশ করেন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার খেলোয়াড়বৃন্দকে নিয়ে মাঠে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত মোটেও খেলা শুরু করা সম্ভব হবে না। ম্যাচে তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের খেলোয়াড়বৃন্দ নিয়ে মাঠে প্রবেশ করেন। দেখে আমরা মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ের দিকে, পানি উঠানামা হয়ে গেছে এবং এই মাশরাফি আজকে যিনি 10 নম্বর জার্সি নিয়ে খেলবেন। আমরা একজন খেলোয়াড় নাম শুনলাম যে মাশরাফি, তিনিও বাইরে থেকে এসেছেন, তবে আমরা দেখব যে উনি কোথা থেকে এসেছেন। এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই 2026 সালের ফুটবল টুর্নামেন্টের আজকের চতুর্থতম কোয়ার্টার ফাইনাল খেলা। এই কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল মুখোমুখি আজকে একে অপরের সাথে মোকাবিলা করবেন, সেই আল আরাফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর এবং বন্ধু ফুটবল একাদশ নাটোর। নাটোর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম একটি জেলা। রাজশাহী জেলার নাটোর হচ্ছে অন্যতম একটি জেলা। এবং নাটোর, আমার সৌভাগ্য হয়েছিল যে নাটোর বড়াই গ্রাম আমি একবার গেছিলাম, বনপাড়া একবার গেছিলাম, এবং নাটোর সেই লালপুর একবার গিয়েছিলাম। তো বড়াই গ্রাম, নাটোর এবং আরও নাটোরের যারা দর্শক আছেন তারা আজকে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার দল কেমন শক্তিশালী করে নিয়ে এসেছে আপনাদের দল অবশ্যই জানাবেন। এবং আপনাদের খেলোয়াড়বৃন্দ এরা যাদের নাম বললাম আমরা, এরা কেমন খেলে এবং কে কোথা থেকে খেলে, এবং তাদের কোনো টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছে কিনা অবশ্যই জানাবেন। নাটোরের খেলোয়াড়বৃন্দ এই টিমটি যেটি আসছে তারা কি আপনাদের এলাকায় চ্যাম্পিয়ন কোথাও হয়েছে, এমনটা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। এবং আল আরাফা ইসলামী ব্যাংক আপনাদেরও রিকোয়েস্ট করছি আপনাদের খেলোয়াড়বৃন্দকে, যেহেতু মাঠে প্রবেশ করতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আপনারা, তবে আপনাদের টুর্নামেন্টের যে অবশ্যই যে চ্যাম্পিয়ন হয়েছেন এমন কোনো ইতিহাস আছে কিনা আপনারা অবশ্যই জানাবেন। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলে হয়তো বা খুশি হব যে যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় খেলা হয়, আর এ আল আরাফা যেখানে সেখানে খেলা নাই, সেহেতু আমরা অবশ্যই জানতে পারবো। মাঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যাই হোক, সময় গড়িয়ে যাচ্ছে এবং ঘড়ির কাঁটা মোটেও থামছে না, এবং এই সন্ধ্যাও গড়িয়ে আসছে, কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাগরিবের আজান হয়ে যাবে, কারণ আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে। যেহেতু আসরের আজান হয়েছে সেহেতু মাগরিবের নামাজ অবশ্যই হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই আনন্দ মুহূর্তে এই সময়টা পার করতে চাচ্ছি, এবং এই পদ্মার কোলের একেবারে পদ্মার কোল ঘেঁষে এই মাঠ চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, এটি ঐতিহাসিক মাঠ। এই মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছে। আমার ইসব ভাইয়ের সাথে কথা হয়েছিল যে বিগত ধারাবাহিকভাবে এই মাঠে টুর্নামেন্ট হয়ে আসে। এ মাঠে যুগের পর যুগ হয়ে আসছে টুর্নামেন্ট, কোনো না কোনো টুর্নামেন্ট হয়, তবে বড় টুর্নামেন্টগুলো হয়ে থাকে। আপনারা দেখছেন যে বাসের গ্যালারি, তারা এত আকর্ষণীয় এবং খেলাপ্রিয় মানুষ, যেটা না দেখলে বোঝা যাবে না। এবং যে বাসের গ্যালারি, এই গ্যালারি করে তারা এই খেলা উপহার দিচ্ছেন। এবং আমার কথা হয়েছিল আব্দুল হালিম মিডিয়া পার্টনারের সাথে যে তারা এরপরে টুর্নামেন্টগুলো তারা বাসেরই গ্যালারি করবে, কিন্তু যেখানে চেয়ার রাখা যায় বা ঢাউট সিস্টেম বা আধুনিক তারা করার চেষ্টা করবে। এবং আমরা এই চরবাগডাঙ্গার সকল সদস্যবিন্দু, এই স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবিন্দু, গ্রামবাসী এবং যারা সহযোগিতা করেছেন এবং স্পন্সর হিসাবে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, কারণ আপনারা সহযোগিতা করেছেন, সহযোগিতা করেছেন, স্পন্সর হয়েছেন, এই জন্য এই টুর্নামেন্টগুলো ধরে রাখা সম্ভব। কারণ এই খেলাগুলোই প্রচণ্ড ব্যয়বহুল খেলা, কারণ অসংখ্য খরচ এই খেলাতে হয়। এজন্য সবাই যে সমর্থন করছেন এবং যা সহযোগিতা করছেন এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা দেখছি যে ঘুটি ঘুটি পায়ে সেই আল আরাফা ইসলামী ব্যাংক তারা মাঠে প্রবেশ করছেন, এবং মাঠের সেই পশ্চিম পাড়ের কর্নারে তারা মাঠে প্রবেশ করছেন। প্রথমে সেই কলিং থেকে ইব্রাহিম গোলকিপার, এবং আমরা শিমুল সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কৃতি সন্তান, সম্ভবত তেলকবি ওনার বাড়ি, তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তিনি ডিফেন্সের দায়িত্ব পালন করবেন। এবং
তিনার হাতে গত ম্যাচগুলোতে দেখেছি যে তিনি চীনের প্রাচীরের মতন তিনি দাঁড়িয়ে গেছেন এবং তার দলকে সেভ করেছেন এবং অনেক প্রতিরোধমূলক এই অ্যাটাকমূলক আক্রোশনমূলক তিনি সেভ করেছেন সেই শিমুল, যিনি বিনোদপুর ইউনিয়ন থেকে এসেছেন, বিনোদপুরের গর্ব যাকে বলা হয়। আমরা অনেক সময় দেখেছি কমেন্টের মাধ্যমে যে শিমুলের ভক্ত অনেক আছে এবং শিমুলের ভক্ত অনেক থাকলে আজকেও আপনারা সাড়া দেবেন যে অবশ্যই বিনোদপুরের আর কেউ, যেহেতু বিনোদপুরও একটি টিম এখানে নিয়েছে, অথচ বিনোদপুর তারা সেমিফাইনালে টিকিট কেটেছেন এবং তারা সেমিফাইনালে অবশ্যই তারা অংশগ্রহণ করবে এবং শিমুল আল আরাফার পক্ষ থেকে খেলছেন। এটা কেমনভাবে আপনারা নেবেন এবং শিমুলের ভক্ত কয়জন আছেন আপনারা অবশ্যই লাইভে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং গতকালকে দেখেছিলাম আমাদের মাওলানা মোহাম্মদ এইচ.এম. ইব্রাহিম আমাদের লাইভে যুক্ত ছিলেন, কমেন্ট করছিলেন। তিনি অনেক সুন্দর আলোচনা করেন, কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করেন। সেই এইচ.এম. ইব্রাহিম, আপনি লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আপনি যেন পরবর্তীতে কোরআন এবং হাদিসের সঠিক তথ্যগুলা যেন জনগণের মধ্যে ছড়িয়ে দেন, এই শুভকামনা আপনার জন্য রইল। এবং আরও কোনো আলেম ওলামা বা মুহাদ্দিস আমাদের লাইভে খেলাপ্রিয় মানুষ যদি থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং যাই হোক, আর যেহেতু মাঠে দুই দলই খেলোয়াড় মাঠে প্রবেশ করছে সেহেতু অবশ্যই খেলা শুরু হতে যাবে, অবশ্যই খেলাগুলো আরম্ভ হতে যাচ্ছে। যাই হোক, সেই দলের তিনি অধিনায়কের দায়িত্বটা পালন করছেন। হ্যালো, কথা বললি। ইতিমধ্যে বেশ কিছু গোল করে নিজের নামটা সারা বাংলাদেশ ব্যাপী ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। যদিও আজকে আমরা মিস করছি রাফায়েল টুডুকে, বর্তমান সময়ের আরেকজন জনপ্রিয় ফুটবলার রাফায়েল টুডু, অনেকটা বাংলার। যাই হোক, আমরা ইউনুস 10 নম্বর জার্সি নিয়ে যিনি আজকে খেলবেন, যিনি নাইজেরিয়া থেকে আগত। এই অর্গেটা ভিডিওটা চেপে ধর, ভিডিওটা চেপে দে, আমরা দেখতে পাচ্ছি একটু ভিডিওটা চেপে ধর, ভিডিওটা হয়ে যাক। ইউনুস আলবক্তর কামারা 10 নম্বর জার্সি ইউনুস তিনাগত সেই ফরেন্স খেলোয়াড়। যাই হোক, আমরা ইউটিউব ফেসবুকে দেখেছি, অনেকবারই দেখেছি সেই ইউনুসকে। আমি প্রথমবারের মতো ইউনুসকে দেখছি এবং তিনি শক্ত হাতে প্র্যাকটিস করছেন। সেই বন্ধু ফুটবল একাডেমি নাটোরের পক্ষ থেকে তিনি খেলবেন সেই ইউনুস, এবং নাইজেরিয়া থেকে তিনি এসেছেন এবং এই মাঠকে আজকে মাঠ কাঁপাবেন সেই ইউনুস। মাঠকে আজকে কি করতে পারেন, তার নামে সুনাম বয়ে আনতে পারে কিনা সেই ইউনুস আমরা দেখব। এবং আমরা দেখছি এখন পর্যন্ত আল আরাফা ইসলামী ব্যাংক তারাও মাঠে প্রবেশ করেছেন এবং তারা প্র্যাকটিস করছেন, শরীরকে গরম করে নিচ্ছেন এবং বাঁশির ফুৎকার নিয়ে ব্যস্ত আছেন আমাদের নেপালি মহোদয়রা, নেপালি মোহাম্মদ আবদুল্লাহ আশরাফুল ইসলাম এবং আরও নেপালি মহোদয় আছেন, তারাও এই মাঠে প্রবেশ করেছেন এবং 4 জন নেপারি, আজকে 3 জন নেপারি আজকের ম্যাচটি পরিচালনা করবেন এবং তারা মাঠে যেহেতু প্রবেশ করেছেন সেহেতু খেলা অবশ্যই এগিয়ে চলেছেন। নেপারি মহোদয় লিমিটেড হয়ে খেলে থাকেন, রয়েছেন মুন্তাসির, বর্তমান ঠিকানা ঢাকা লিগে সিটি ক্লাবের হয়ে তিনি খেলছেন। এবং সেই নেপারি মোহাম্মদ আশরাফুল আলম, সাদুরুল ইসলাম এবং আব্দুল কালাম, তারা 3 জনই মাঠে প্রবেশ করেছেন। আরও ক্লাবে খেলছেন, তিনি আজকে আল আরাফা ইসলামী ব্যাংকের গোলবারের দায়িত্ব পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি টিম ম্যানেজার হিসাবে শামীম রেজা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক একটা পেশাদারিত্ব দল হিসাবে আবির্ভাব ঘটিয়েছে। যে কোনো টুর্নামেন্টে যে কোনো জায়গায় তারা অংশগ্রহণ করছে, কোথাও চ্যাম্পিয়ন, কোথাও রানার্স আপ, একাধিক রেকর্ডটা তাদের ভালো বর্তমান সময়ে। এবং বন্ধু ফুটবল একাডেমি